হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ঢাকা থেকে আসার পর প্রত্যেকদিন একদিন না একদিন একটু না একটু করে বাইরে যাচ্ছি। কেননা ঢাকায় আসলে কোথাও আমরা বেরোতে পারি না। তাই ভাবছি খুলনাতে এসে একটু ঘুরবো ফিরবো। আর ওয়েদার এত ঠান্ডা, ঠান্ডার কারণে কেউ বের হয়নি এখানে। আমরা আজকে আসছি রূপসা ঘাটে। এই জায়গাটা আমার কাছে এত ভাল লাগে। আগে প্রায়ই আসতাম যখন খুলনায় থাকতাম। মাঝে, মাঝে এই জায়গাতে এসে একটু চা খেয়ে যেতাম, বসে থাকতাম। অনেক ভাল লাগে। কিন্তু আজকে এসে দেখতেছি পুরাই ফাঁকা। আর সবসময় কিন্তু অনেক ভরা থাকে এই জায়গাতে। তো আমরা চলে আসলাম। এখন দেখতেছি আগের চাইতে একটু ভালোই সুন্দর করছে। বেশ ভালো করছে। জায়গাটা মানে এখানে বেশিরভাগ ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা-কাচ্চারাও আসে। আমি যতদূর দেখছি এখানে বেশিরভাগ বয়স্ক লোকজন সবাই আসে এখানে। মানে এই জায়গাটা আসলে বসার মতো একটা জায়গা। পাশেই নদী, ফাঁকা দেখেন কি সুন্দর! মাশাআল্লাহ। আর কুয়াশায় ঢেকে আছে পুরা খুলনা শহর। নৌকাতে করে এপার ওপার লোকজন যাচ্ছে আসতেছে। কি পরিমাণ লোক যায় আর আসে নৌকাতে দেখেন। তারপর আমরা একটু চা'র অর্ডার দিয়ে বসে একটু আমি ভিডিও-টিডিও করতেছিলাম। যদিও এই জায়গাটায় মানে আমার এত পছন্দ। আজকে আসতে চাইছিলাম না। ঠান্ডা, ঠান্ডা বেশি। তারপরও আসছি যে এসে ঘুরে যাই। শুধু চা খাওয়ার জন্যই এখানে আসছি। একমাত্র চা খেয়ে যাব। কি সুন্দর লাগতেছে আমার। ঠান্ডা, ঠান্ডা বাতাস আসতেছে। দেখেন একদমই ফাঁকা কোনো লোকজনই নাই। তো আমি একটু ঢং করতেছিলাম। আমি এমন জ্যাকেট পরছি যে কোনো শীত আমাকে ছুতে পারবে না। আমার অত শীতই লাগতেছিল না। অনেক মজা লাগতেছিল। তাই আমি একটু ভিডিও করতেছি আর ঢং করতেছিলাম। তো এর মধ্যে আমাদের চা আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিল। আপনাদের ভাইয়া ব্লাক কফি দিয়েছিল। আর এখানকার সবসময় এত বেশি প্রাইস। ৳৫০ র নিচে কোনো চা নেই, কফি নেই, কিচ্ছু নেই। আর এখানে এসে বসে থাকার জন্যই আমরা আসছি একমাত্র। আর একটু চা কফি খাইলাম। খেয়ে-টেয়ে একটু গল্প করলাম, ছবি তুললাম। সব মিলায় অনেক শান্তি লাগছে। তো এইখান থেকে চলে যাব আমার ফুপির শাশুড়ির বাসায়। এখন চলে যাব। ওই যে টিকটকার। ওই টিকটকার। রূপসাগাটি অনেক ভাইরাল এই আপুটা। তো এনার এখান থেকে বার্গার আর হচ্ছে চপ খাইলো। এটা অতটা মজা লাগেনি আমার কাছে। আপনাদের ভাইয়ার কাছে নাকি অনেক মজা লাগছে। এটা ও প্রায়ই নাকি খায় আসলে। তো অনেকের ভিডিওতেই দেখছি এনার মানে ভিডিও দেখতাম যে উনি বানাতো। তো এর আগেও আমি একবার খেয়েছি, আমার কাছে ভাল লাগেনি। তারপর এখান থেকে আমরা খেলাম, খেয়ে-টেয়ে ফুপির বাসায় গেলাম, বড় ফুপির বাসায়। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।